নমস্কার বন্ধুরা, গতকালই শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন হাই স্কুল, হাই সেকেন্ডারি স্কুল এবং প্রাথমিক স্কুলগুলো রাজ্যে ৩ তারিখ থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য খুলবে এবং আগামী 10 তারিখ থেকে ছাত্রছাত্রীদের জন্য খুলবে। তো সেই বিষয়ে আজকের বিভিন্ন সংবাদপত্রে কি সংবাদ পরিবেশিত হয়েছে, বিভিন্ন শিক্ষক সংগঠনগুলির কি বক্তব্য, শিক্ষা দপ্তরের কি বক্তব্য উঠে এসেছে এই সংবাদপত্রে, সেটাই এই ভিডিওতে তুলে ধরবো। আজকাল পত্রিকায় যেটা প্রকাশিত হয়েছে, দপ্তর সূত্রে খবর, লোকসভা ভোট শেষ হচ্ছে 1 জুন। ভোট গ্রহণের কাজে এবং কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য যেহেতু স্কুলগুলি ব্যবহার করা হয়, তাই 4 জুন পর্যন্ত অনেক স্কুলেই ভোটের অন্য নানা কাজে ব্যবহার হতে পারে। সে কারণেই আরো কয়েকদিন সময় দেওয়া হয়েছে স্কুলগুলোকে পড়ুয়াদের পড়াশোনার যোগ্য করার জন্য। তবে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলির বক্তব্য, স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন, পানীয় জল, শৌচাগার ইত্যাদি সহ অন্যান্য পরিকাঠামো ঠিক আছে কিনা তা দেখার জন্য 2 দিনই যথেষ্ট ছিল। কারণ একাদশের ভর্তি, সামার প্রজেক্ট সহ অন্যান্য কাজে এই ছুটির মাঝেও শিক্ষকরা স্কুলে গেছিলেন। পাশাপাশি স্কুল খোলার দিন যাতে পড়ুয়ারা ঠিকমতো ক্লাস করতে পারে, তার জন্য ক্লাসরুম পরিষ্কার রাখার কাজও ছুটির মধ্যে করে রাখতে হয়। তাই 10 জুনের পরিবর্তে 5 জুন থেকে পড়ুয়ারা স্কুলে এলে ভালো হতো, কারণ দীর্ঘ ছুটির কারণে অনেক শিক্ষণ দিবস নষ্ট হয়েছে। এটা আজকাল সংবাদপত্রে পরিবেশিত হয়েছে। আনন্দবাজার পত্রিকায় শিক্ষা দপ্তরের যেটা বক্তব্য উঠে এসেছে সেটা হচ্ছে, স্কুলের পরিকাঠামো আবার আগের জায়গায় ফিরিয়ে আনতেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের 3 জুন থেকে স্কুলে আসতে বলা হয়েছে। 10 জুন স্কুল খোলা হলে বেশি দেরি হয়ে যাবে বলে মনে করছে বেশ কিছু শিক্ষক সংগঠন। তাদের মতে স্কুল 5 বা 6 জুন খুলতে পারত। এমনিতেই দীর্ঘ গরমের ছুটির ফলে অনেক পড়ুয়া পড়াশোনায় পিছিয়ে গিয়েছে। এবার একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে, সুতরাং তাদের নতুন সিলেবাসে ক্লাস হওয়া খুব দরকার। সংগঠনগুলোর দাবি, 3 জুনের পরে স্কুলগুলোকে তাদের মতো স্কুল খোলার স্বাধীনতা দিয়ে দিতে পারত শিক্ষা দপ্তর। কারণ বহু জেলায় ইতিমধ্যে ভোট শেষ, বহু স্কুলে বাহিনী নেই, তাদের 5 জুন থেকে স্কুল খুলতে কোনো অসুবিধা হতো না। প্রতিদিন সংবাদপত্রে যেটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে, শিক্ষা দপ্তরের পক্ষে বলা হয়েছে 3 জুনের আগে নির্বাচন পর্ব মিটলেও বাকি থাকছে গণনা পর্ব। শিক্ষক, শিক্ষাকর্মীদের অনেকেই গণনার দায়িত্বে থাকতে পারেন, সেদিকটিও বিবেচনা করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে। তবে প্রস্তুতির জন্য 7 দিন আগে থেকে স্কুল খোলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষক মহল। কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, ছাত্রদের ছুটি থাকলে বিদ্যালয়ে এসে বেশিরভাগ শিক্ষকেরই কিছু করার থাকে না। স্কুল খোলার দিন যাতে ছাত্ররা ঠিকমতো ক্লাস করতে পারে, তার জন্য শ্রেণীকক্ষ পরিষ্কারের কাজ ছুটির মধ্যেই করে রাখতে হয়। তাই 6 দিন ধরে ছাত্রবিহীন স্কুলে সব শিক্ষককে আনা অর্থহীন বলেই আমরা মনে করি। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর কথায়, আবহাওয়া যেহেতু অনুকূল, তাই ভোটের ফলাফলের পরের দিন থেকে ছাত্রছাত্রী সহ সকলের জন্য বিদ্যালয় খুলে দেওয়া উচিত। তার আগে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করার যথেষ্ট সময় রয়েছে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হানদার প্রশ্ন, যে সমস্ত স্কুলে কেন্দ্রীয় বাহিনী নেই, বিশেষত প্রাথমিকে যেখানে প্রায় কোনো স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকে না, সেখানেও কি একই রকম হবে? সেক্ষেত্রে যেসব স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকবে না, সেগুলোতে 3 জুন থেকেই পাঠদান শুরু করার জন্য নতুন নির্দেশিকা জারির দাবি জানিয়েছেন আনন্দ। এবার আসছি বর্তমান পেপারে কি প্রকাশিত হয়েছে। শিক্ষা দপ্তরের তরফেও সেই আশঙ্কার কথা মাথায় রেখে পরিকল্পনা করা হয়েছে, তবে এর বিরুদ্ধ মত রয়েছে। একাধিক শিক্ষক সংগঠনের দাবি, এতদিন স্কুল বন্ধ ছিল, তাতে পঠন পাঠনে যথেষ্ট ক্ষতি হয়েছে, তাই ছুটি আরো দীর্ঘায়িত করার কোনো মানে হয় না। ভোটের ফল প্রকাশিত হয়ে গেলেই স্কুল খুলে দেওয়া উচিত, তার আগে স্কুল পরিষ্কার করার যথেষ্ট সময় থাকবে। তাছাড়া রাজ্যের বড় অংশেই ভোট শেষ হয়ে গিয়েছে, সেগুলোতে স্কুল খুলে দেওয়া যেত বলে শিক্ষকদের একাংশ মনে করছে। অনেক সংগঠন আবার ছাত্রবিহীন স্কুলে 6 দিন ধরে শিক্ষকদের নিয়ে আসার বিরোধী। তাদের বক্তব্য, গরমের ছুটিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, শংসাপত্র প্রভৃতি বিলি ও একাদশের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুলে এসেছেন। তবে এই ছুটিতে শিক্ষকদের করণীয় বিশেষ কিছু নেই। তবে স্কুল ও ছাত্রছাত্রীদের কথা ভেবে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, সার্বিকভাবে খুশি অভিভাবক এবং শিক্ষক মহলের বড় অংশই। এটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। শেষ করব উত্তরবঙ্গ সংবাদপত্রের একটি নিউজ দিয়ে। সেখানে প্রধান শিক্ষক সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন মাইতির প্রশ্ন, 3 তারিখ থেকে যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়, তাহলে ছাত্রছাত্রীদের আসতে অসুবিধা কোথায়? আরো 1 সপ্তাহ স্কুল খোলার সময় পিছিয়ে দেওয়ার অর্থ পঠন পাঠনে আরো ক্ষতি হওয়া। তার সাফ কথা, উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলায় বহু আগেই ভোট পর্ব সারা হয়ে গিয়েছে, সেখানে স্কুল খোলার কোনো সমস্যা নেই। সরকারের এই নির্দেশের মধ্যে শিক্ষায় বেসরকারীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অতিরিক্ত সময় ক্লাস নেওয়ার যে কথা বলা হয়েছে, সেক্ষেত্রে সকাল 10:30 থেকে বিকেল 4:30-এর বাইরে কি করে সম্ভব?
শিক্ষা দপ্তরের বক্তব্য, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে 4 জুন। 1 জুন থেকে শেষ দফার ভোট। কেন্দ্রীয় বাহিনী কবে যাবে তা নিশ্চিতভাবে জানা যায়নি, তাই সমগ্র ভোট প্রক্রিয়া সম্পন্ন করে আবার পঠন পাঠন চালু করা 3 জুনের মধ্যে সম্ভব ছিল না, তাই স্কুল খোলার সময়সীমা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষা দপ্তরের দিক থেকে ভোটের কারণে যুক্তি দেখানো হয়েছে স্কুল খুলতে দেরি হবে, আর শিক্ষক সংগঠনগুলোর বক্তব্য হচ্ছে 3 জুন থেকে শিক্ষক শিক্ষিকাদের যেহেতু আসতে হচ্ছে, ভোটের রেজাল্ট বেরোনো 4 জুনের পর 5 বা 6 তারিখে খুলে দিলেই ভালো হয়, আর বিলম্ব চাইছেন না শিক্ষকরা। এবং পাশাপাশি এটাও প্রশ্ন তুলেছেন, কেন ছাত্রবিহীন স্কুলে শিক্ষকদের এসে বসে থাকতে হবে? কোনো কাজ যদি না থাকে, খুব বেশি হলে 1 বা 2 দিন লাগবে বিভিন্ন স্কুলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সঠিক অবস্থায় আনতে। বহু স্কুল এ কাজ যথারীতি করে ফেলেছে, তারা চাইলে কালকে থেকেই স্কুলে ছাত্রছাত্রীদের আনতে পারে, এরকম পরিস্থিতিও বহু স্কুলের আছে। কিন্তু এটা তো স্কুলের হাতে রাখা হয়নি, রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কিন্তু স্বাভাবিকভাবেই শিক্ষক সংগঠনগুলো প্রশ্ন তুলছেন, এত দেরি কেন? আরেকটু আগে যদি ছাত্রছাত্রীদের আনা যায়, কিংবা ছাত্রছাত্রীদের যদি নাই আনা হবে, তাহলে শুধু শিক্ষক শিক্ষিকাদের ছাত্রছাত্রীবিহীন স্কুলে এনে লাভ কি? এই ভিডিওতে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।